আসসালামু আলাইকুম এভরিওয়ান। লেট নাইট ভিডিও দেওয়ার জন্য দুঃখিত। মূলত একটা ভিডিও নিয়ে কথা বলার ইচ্ছা ছিল গত 2-3 দিন যাবতই, কিন্তু মূলত বিপিএল এ ফ্রাঞ্চাইজিদের যেই ঝামেলাগুলো চলছে সেটা নিয়ে কথা বলতে গিয়ে এই মেইন বিষয়টা আসলে এক পাশ হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে আসন্ন বিপিএল এ টিভি প্রোডাকশন, মিডিয়া রাইটস কিংবা টাইটল স্পন্সরশিপ বা গ্রাউন্ড রাইটস কাদের কাছে যাচ্ছে। রিসেন্টলি আমার কিছু ভিডিওতে কয়েকজন কমেন্টও করেছে যে ভাই, টিভি প্রোডাকশন বা মিডিয়া রাইটস বা টাইটেল স্পন্সরশিপ বা গ্রাউন্ড রাইটস কারা পাচ্ছে, কারণ গত 30 অক্টোবর কিন্তু ছিল আবেদন করার শেষ ডেট। গত 16 অক্টোবর বিসিবি তাদের অফিসিয়াল যেই ওয়েবসাইট রয়েছে সেখানে তারা বিজ্ঞপ্তি দিয়েছিল গত 16 অক্টোবর যে 18 অক্টোবর থেকে টিভি প্রোডাকশন, মিডিয়া রাইটস এবং আরেকটা হচ্ছে টাইটেল স্পন্সরশিপ এবং গ্রাউন্ড রাইটস অর্থাৎ বিজ্ঞাপন রাইটস, সেগুলোর জন্য তারা দরপত্র আহ্বান তারা করেছে। বাকিরা আবেদন করবে, অর্থাৎ আগ্রহী প্রতিষ্ঠানগুলো বা আগ্রহী কোম্পানি বা প্রোডাকশন হাউসগুলো। 18 অক্টোবর থেকে আবেদন করার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, যেটা 30 অক্টোবর ছিল ফাইনাল ডেট। তবে গত 31 অক্টোবর সেই যেই আবেদন করার প্রক্রিয়াটা আরও কিছুদিন সময় বাড়িয়ে দিয়েছে, মূলত 6 দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। গত 31 অক্টোবর বৃহস্পতিবার থেকে সেই এক্সটেনশনটা এসেছে। এখন আগামী 5 নভেম্বর বুধবার পর্যন্ত এখানে আবেদন করা যাবে, অর্থাৎ যেটা ছিল আগে গত 18 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত, সেটা আরও 6 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। 31 অক্টোবর থেকে 5 নভেম্বরের মধ্যে নেক্সট এক্সটেনশন যেটা হয়েছে সেটার মধ্যে আবেদন করতে হবে। এখন আমরা জানি যে টাইটেল স্পন্সরশিপ এবং গ্রাউন্ড ব্র্যান্ডিং বলতে আমরা বুঝি, আমরা লাস্ট অনেক বছর যাবত যেটা দেখে আসছি যে বিপিএল এর টাইটেল স্পন্সর, যেটা টাইটেল বিপিএল এর টাইটেলের সাথে নামটা থাকে। উদাহরণস্বরূপ আইপিএল যেরকম থাকে টাটা আইপিএল, ভিভো আইপিএল বা ডিএলএফএ আইপিএল অথবা অন্য যে ব্র্যান্ডগুলোর নাম। আর গ্রাউন্ড ব্র্যান্ডিং বলতে এখানে এটা বোঝায় যে মাঠের মধ্যে আপনারা দেখবেন যে স্ট্রাইক প্রান্ত এবং নন স্ট্রাইক প্রান্তের পেছনে যেই বড় বড় লেখায় যেই বিজ্ঞাপন দলগুলো থাকে, মানে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের যে প্রচার করা হয়, পাশাপাশি বাউন্ডারি লাইন, পাশাপাশি গ্রাউন্ড ব্র্যান্ডিং হয়, সেইগুলোকে মূলত গ্রাউন্ড ব্র্যান্ডিং বলা হয়। আর টাইটেল স্পন্সরশিপ যেটা আমরা বিপিএল বা আইপিএল এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগের নামের আগে এবং কো স্পন্সরদের নাম দেখি, সেটাকে মূলত এই টাইটেল স্পন্সরশিপ ধরা হয়। যদিও টাইটেল স্পন্সরশিপ হচ্ছে যেটা বিপিএল এর নামের আগে থাকবে, যেটা যদি এখানে ইস্পাহানি বিপিএল হয় এরকম হতে পারে, অথবা প্রাণ বিপিএল, গ্রামীণ ফোন বিপিএল এই ধরনের। এটার জন্য গত 16 অক্টোবর তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেটা 18 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে আবেদন করার কথা ছিল। যেরকম চাহিদা ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের, সেভাবে আবেদন পড়েনি, যার কারণে সেটাকে আরও 6 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে 31 অক্টোবর থেকে। সেটা 5 নভেম্বর, আগামী 5 নভেম্বর শেষ ডেট। অন্যদিকে মিডিয়া রাইটস অর্থাৎ টিভি রাইটস, এখানে অর্থাৎ কারা টিভি চ্যানেলে খেলাগুলো দেখাবে, এই রাইটস কারা কিনতে চায় সেটার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। একই দিন 16 অক্টোবরে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। মিডিয়া রাইটসের মধ্যে টিভি রাইটসের পাশাপাশি ওটিটি রাইটসটাও রয়েছে, মূলত যারা ওটিটি প্ল্যাটফর্ম বা অ্যাপে খেলা দেখাবে, এই দুইটা একসাথে, অর্থাৎ মিডিয়া রাইটসের আন্ডারই টিভি রাইটস এবং ওটিটি রাইটস রয়েছে। আর সবশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে টিভি প্রোডাকশন রাইটস, যেটা আমরা দেখি যে দেশের মাটিতে যে আমাদের দ্বিপাক্ষিক সিরিজগুলো হয়, পাশাপাশি বিভিন্ন যে লিগগুলো হয় সেখানে কিন্তু মানে বিপিএল হয়, সেখানে রিয়েল ইম্প্যাক্ট প্রোডাকশন হাউস কিন্তু টিভি প্রোডাকশন করে থাকে। সেটার জন্য আবেদন গ্রহণ করার জন্য কিন্তু বিজ্ঞপ্তি ঘোষণা করেছিল গত 16 অক্টোবর, যে সেটারও 30 অক্টোবর আবেদনের শেষ দিন ছিল, সেটাকেও 31 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এখন যদিও অনেকে বিষয়টা জানেন, অনেকে জানেন না, সেটা হচ্ছে এই টিভি প্রোডাকশন রাইটস, মিডিয়া রাইটস বা টাইটেল স্পন্সরশিপ ও গ্রাউন্ড রাইটস, এগুলো বিক্রির দায়িত্ব কিন্তু ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ আইএমজির কাঁধে পড়েছে। অর্থাৎ আইএমজির সাথে যেহেতু আসন্ন বিপিএল এর 12তম আসরের আংশিক চুক্তি হয়েছে এবং পরবর্তী 3 আসরের জন্য হয়েছে পূর্ণাঙ্গ চুক্তি, তো আসন্ন বিপিএল এর যে আংশিক চুক্তি হচ্ছে সেই আংশিক চুক্তিতে তারা ফ্র্যাঞ্চাইজি রিলেটেড কিছু দেখছে না। তবে তারা আমাদেরকে ভালো দামে টাইটেল স্পন্সরশিপ, গ্রাউন্ড রাইটস, তারপর মিডিয়া রাইটস যেটা টিভি রাইটস এবং আমরা ওটিটি রাইটস বলে চিনি, এবং আরেকটা হচ্ছে টিভি প্রোডাকশন রাইটস বিক্রিতে তারা সহায়তা করবে। তারা যত বেশি দামে আমাদের এই রাইটসগুলো বিক্রি করে দিবে, তারা ওই ধরনের পার্সেন্টেজও পাবে। একটা তো তাদের সাথে যে চুক্তিটা হয়েছে, তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমরা দিব, তার বাইরে যদি প্রোডাকশন যে টিভি প্রোডাকশন, মিডিয়া রাইটস এবং টাইটেল স্পন্সরশিপ, গ্রাউন্ড রাইটস বিক্রিতে যদি তারা আমাদের টার্গেটের ঊর্ধ্বে যদি তারা বিক্রি করে দিতে পারে বিভিন্ন প্রোডাকশন কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোর কাছে, সেক্ষেত্রে তারা এক্সট্রা বেনিফিটেডও হবে। তারপরও এখন বিজ্ঞপ্তিটাকে বর্ধিত করা হয়েছে, দেখার বিষয় আগামী 5 নভেম্বর ফাইনাল ডেট। 5 নভেম্বরের মধ্যে যারা আবেদন শেষ করবে, তারপরই হয়তো বা কারা আবেদন করেছে সেখান থেকে যাচাই বাছাই করে সেখান থেকে ফাইনাল নাম ঘোষণা করা হবে। এখন দেখার বিষয় আইএমজি এই রাইটসগুলো বিক্রি করতে বিসিবিকে সহায়তা করে, নাকি বিসিবি নিজ উদ্যোগে বিক্রি করে বিজ্ঞপ্তিতে আবেদন আসার পরিপ্রেক্ষিতে।
তো অনেকেই জানতে চেয়েছিলেন এই বিষয়টা, যদিও 31 অক্টোবর এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যে আরও 6 দিন যে বাড়ানো হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে, সেটা আসলে কভার করতে পারিনি। মূলত আমিও 31 অক্টোবর দেখিনি, আমি গতকালকে দেখেছি যে বিজ্ঞপ্তিটা বিসিবি তাদের ওয়েবসাইটে নতুন করে প্রকাশ করেছে 6 দিনের জন্য এক্সটেনশন করে। তো দেরিতে আসার জন্য দুঃখিত এবং লেট নাইট ভিডিওর জন্য দুঃখিত। তো এই ছিল সবশেষ আপডেট বিপিএল এর মিডিয়া রাইটস, টিভি প্রোডাকশন রাইটস এবং টাইটেল স্পন্সরশিপ এবং গ্রাউন্ড রাইটস নিয়ে বিসিবির বিজ্ঞপ্তির সবশেষ আপডেট। তো ভিডিওটি কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।